প্রতিটা সকালই শুরু হয় ব্যস্ততা দিয়ে। এই ব্যস্ততার ভিতর থেকে যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা যা কিছুই থাকুক না কেন বাবুরা একটু ডিম ভাজি দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে সকালবেলাতে আমি একটু ডিম ভাজি করে নিয়েছি। এখানে নরমালি আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ভাজি করে নেব। তো এইজন্য হচ্ছে গিয়ে আমি এখানে নিয়ে সবকিছু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সত্যি কথা বলতে সকালবেলাতে কাজের অনেক চাপ থাকে, তাই মাছ বা অন্য কিছু দিয়ে খাবার খাওয়ানো বাবুদের জন্য আসলে আমার জন্য কষ্টকর হয়ে যায়। তাই নরমালি হচ্ছে গিয়ে শর্টকাটে ডিম ভাজি দিয়ে খেলে ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়ানো যায়। এইজন্য হচ্ছে সকালের খাবারটা বা যাই কিছুই থাকুক না কেন আমি একটু হালকা পাতলা বা শর্টকাট করার চেষ্টা করি, যাতে করে আমার সময়টা নষ্ট কম হয়। বাবুদেরকে খাইয়ে দিয়ে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। এখানে রান্না করব আমি রুই মাছ। তো রুই মাছটাকে রান্না করার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে করে এটাকে মেখে নেব ভাজার জন্য। এখানে অনেকেই হলুদের গুঁড়া দিয়ে ভাজি করে, তবে হলুদের গুঁড়া দিয়ে ভাজি করলে মাছটা একটু সাদা সাদা থাকে, যেটা দেখতে আমার কাছে ভালো লাগে না। তাই আমি একটু মরিচের গুঁড়া দিই, তাহলে মাছটা একটু ভাজলে লাল লাল দেখা যায় এবং দেখতে ভালো লাগে। তো আমি করেছি কি, এখানে কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে দিয়ে এপিট এপিট করে ভালো করে ভেজে নেব। আর হচ্ছে গিয়ে মাছটা একটু কড়া করে ভাজি দেব, যাতে করে ঝোলের সাথে রান্না করলে মাছটা আর ওইভাবে সাদা সাদা না দেখা যায়। মাছটা কিন্তু ভাজি করা আমার হয়ে গেছে। আমি কিন্তু এখন মাছটাকে তুলে নিচ্ছি। মাছটাকে তুলে তারপরে হচ্ছে গিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে মাছগুলোকে এখানে কষিয়ে তারপরে হচ্ছে কি ওটার ভিতরে ছেড়ে দেব। মশলা করার জন্য যেগুলো দরকার সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, তারপরে রসুন আর হচ্ছে গিয়ে হলুদ, মরিচ এগুলোকে আমি দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং একটুখানি ভাজার পরে এখানে আমি কিছু পটল ছুলে রেখেছিলাম, ওটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এটাকে যখন কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি কিছু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটাকে একটু ফুটানোর পরে উপর থেকে আমি মাছগুলোকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করেছিলাম। এখন কিন্তু আমার ঝোলটা টেনে গেছে। উপরের দিক থেকে আমি কাঁচামরিচটাকে ছড়িয়ে দিয়েছি। এখন অনেকক্ষণ পর্যন্ত একটু জাল করব। উপরে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এগুলো আসলে আমাদের নরমালি রান্না বাড়া যা হয় সেইভাবেই রান্না করেছি, কারণ প্রতি অক্তের রান্নাই এটা হচ্ছে গিয়ে রান্না। বাবুদের জন্য সবসময় নরমালি আমি এভাবেই রান্না করি। তো দুপুরে রান্নার জন্য যেহেতু মাছ ছিল, রাতের বেলা বাবুরা কি দিয়ে খাবে, রাতে মাছটা বেছে খাওয়াতে আমার খুবই কষ্টকর হয়ে যায়। তাই বাবুদের জন্য হচ্ছে গিয়ে রাতে আবার ডিমের জন্য আয়োজন করেছি। ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে করে মেখে নিয়েছি। সাথে আমি গোটা গোটা আলু দিয়েছি, কারণ আলুগুলো খুবই ছোট ছিল তাই মাঝখান থেকে কাটিনি। তাই এগুলোকে একসাথে করে ভেজে নেব। ভেজে তারপরে রান্না করে নেব। এগুলোই ছিল আজকে আমাদের রান্না বাড়া। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।